Big shot on the up, on the rise. এবারে আরো বাজে ডেলিভারি, আরো ভালো পানিশমেন্ট। এবারে কিন্তু মারার মতো একটা ভালো বল পেয়েছিলেন, পুল করে দিয়েছেন। এবার আবারও তুলেছেন, আরো একটা ছয়, হ্যাট্রিক অফ সিক্সেস মাহফিজুল রবিনের ব্যাটে। হি ইজ অন ফায়ার। দ্য লাইন আসছেন মুক্তার, এবারে অনেকখানি রুম দিয়েছেন। স্কোয়ার কাট, বিউটিফুল শট, বল চলে যাচ্ছে সীমানার দিকে। মাহফিজুল রবিনের ব্যাটে প্রথম চার ওভার শেষে 11 বিনা উইকেটে ব্রাদার্স। Look at that shot, একেবারে কনফিডেন্ট এনাফ দ্য ব্যাটার, টাইমিংটাও ছিল, সবকিছু পারফেক্ট। এবার লেগ স্ট্যাম্পের অনেক বাইরে হাঁটু গেড়ে বল পাঠিয়ে দিয়েছেন ওয়াইডিশ ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। বিউটিফুল শট, ভালো বলকে সমীহ করছেন, তবে বাজে বলকে পানিশ করতে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিগ শট অন দ্য আপ, অন দ্য রাইজ। ম্যাচের প্রথম ছয় মাহফিজুল রবিনের ব্যাটে। হিউজ ওয়ান। একবার লাইভ পেয়েছেন এবং তখন বলছিলাম রুবেল মিয়াকে হয়তোবা আফসোস করতে হতে পারে। ওয়াও, দ্যাটস দ্য সলিড স্লগিং। বিউটিফুল লুকিং শট ফ্রম মাহফিজুল রবিন। রুম পেয়েছিলেন, অনেকখানি বাইরে ছিল স্টাম্পের। এবার আবার ফুলার লেংথে ফুল টস বল, বিউটিফুল শট মাহফিজুল রবিনের কাছ থেকে। এবং সেই সুবিধাটা নেওয়ার চেষ্টায় স্ট্রেইট অ্যাজ এন অ্যারো, জাস্ট ক্লিয়ার দ্য রোপ, 6টা রান পেয়ে গেলেন। নির্ভর হয়ে শটটা খেলা যায় এবং রবিন সেটাই করেছেন, যেহেতু আউট হওয়ার সম্ভাবনা নেই, যেমনটা বলছিলেন সাজ্জাদ উদাস যে প্রান্ত থেকে। ওভারের প্রথম বল জায়গা পেয়েছেন এবং সেটাকে প্রপার ইউজ করেছেন। চমৎকার কানেকশন এবং 4-এর মার প্রথম বল থেকেই। প্রত্যেকটা ওভারে এই ব্যাপারটা হচ্ছে, প্রথম দিকেই একটা বাউন্ডারি হজম করছেন আহরার আমিন। এবার শর্ট বল ছিল, ওয়াইড ছিল, আবারও গ্যাপটা পেয়েছেন। ভালো এফোর্ট ছিল কিন্তু শেষমেশ আটকাতে পারলেন না। 4টা রান, ওভারের দ্বিতীয় বাউন্ডারি। যখনই লেগ স্পিনাররা এসেছেন এবার কিন্তু তুলে মেরেছেন। 1, 2 and 3 বল চলে গেল সীমানার বাইরে। দারুণ একটা 4-এর মার। ঠিক এটাই বলছিলাম, লেগ স্পিনাররা খরুচে হবেন কিন্তু তারা সময় মতো আপনাকে কিন্তু উইকেটটা তুলে দিবেন। এবং একই সাথে দল ব্যক্তিগত 50 রানে পৌঁছে গেলেন মাহফিজুল রবিন। 54 বল থেকে 50 রানের দারুণ একটা ইনিংস মাহফিজুল রবিনের ব্যাট থেকে। এবং 4 মেরে 50 করা কিংবা 6 মেরে 50 করা, এটা কিন্তু যে কোনো ব্যাটারের একটা স্বপ্ন থাকে, একটা ড্রিম থাকে, এবং সেটা পূর্ণ করলেন মাহফিজুল রবিন। 4 মেরে পরীক্ষায় ফেলতে পারেনি, এবার কিন্তু পুল করেছেন, গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবেই। বল চলে যাচ্ছে মিড উইকেট রিজিয়ন দেখে মানার বাইরে। ইজ লুকিং ইন ট্রিমেন্ডাস ফর্ম মাহফিজুল রবিন। শুরুতে লাইফ পেয়েছেন এবং এখন সেটা 16 আনা উসুল করছেন। বলছেন, এবং যখন আপনি মাইশুকুরের প্রশংসা করছিলেন তখন একটা দারুণ 4-এর মার মাহফিজুল রবিনের ব্যাট থেকে। দারুণ ব্যাটটা তিনি করছেন। এর আগে 10 ইনিংসে রয়েছে 414 রান। এবারে কিন্তু মারার মতো একটা ভালো বল পেয়েছিলেন, পুল করে দিয়েছেন। বল চলে গেছে মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে। ওভার বাউন্ডারি মাহফিজুল রবিনের ব্যাট থেকে। এই জায়গায় ব্যাটসম্যানরা একটা অ্যাডভান্টেজ পায়। আপনি 4টা বল ভালো করলেন, প্রেশার ক্রিয়েট করলেন, এবং একটা বল খারাপ করলেন, সেই এক বলে কিন্তু 6 রান চলে এলো। মানে 5 বলে আপনি 6 রান কনসিড করে ফেলেছেন। এবারে আরো বাজে ডেলিভারি, আরো ভালো পানিশমেন্ট, ইভেন বিগা, ইভেন বেটার, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি ফ্রম মাহফিজুল রবিন। এবং সেই সাথে দলের 150 রানও কিন্তু পেরিয়ে গেল। একই সাথে নো বল হয়েছে, ফ্রি হিটের সিগন্যালটাও আমরা দেখলাম। হিউজ 6 মাহফিজুল রবিনের কাছ থেকে। এবং আগের 6টা তো অপোনেন্টের ডাগ আউটে পাঠিয়ে দিয়েছিলেন, পার্টেক স্পোর্টিং ক্লাবের ডাগ আউটে বলটা ঢুকে গিয়েছিল। এবং এবারেরটা ডাগ আউটের ওপরে, একদম ঠিক ডাগ আউটের ওপরে, তাদের ড্রেসিং রুমের উপরে, অনেকটা ওপরে ছিল বলটা, এবং প্রপার ইউজ।
আমি একটু রিপ্লেটা আরেকবার দেখতে পেলে খুশি হতাম। মনে হয়েছে যে ব্যাটসম্যানের কোমরের ওপরও না, মাথার উপরে বলটা ছিল এবং বলটা হাত থেকে ছুটে গিয়েছে তেমনটাও মনে হয়নি। এবার আবারও তুলেছেন, আরও একটা 6, হ্যাট্রিক অফ সিক্সেস মাহফিজুল রবিনের ব্যাটে। হি ইজ অন ফায়ার। জয়রাজ শেখের আজকের দিনের বোলিংয়ের কোটা হয়তো শেষ। 28 ওভার শেষে 157, 1 উইকেটে ব্রাদার্স। বোলার এজ, হেলদি এজ, 4টা রান পেয়ে যাবেন মাহফিজুল রবিন। এজ যেমন হয়েছে না বলে হয়তো বলা যেতে পারে, এজ তিনি করিয়েছেন। কারণ তিনি দেখেছিলেন ডিপ থার্ড ম্যানের ওই দিকটাতে একটা বড় সড়ো গ্যাপ, ফাঁকা একটা অঞ্চল। ও দুর্দান্ত একটা ডেলিভারি, গুগলি ছিল, বোল্ড, ইনফ্যাক্ট বোল্ড হয়ে গেলেন রবিন। মাত্র 2টো রান দূরে মাস্টারফুলি বোল্ড একটা গুগলি, সেটা ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন, ব্যাটেও লেগেছে, কিন্তু কপালটা এতটাই খারাপ। রবিন কপাল চাপড়াবেন নাকি ব্যাট চাপড়াবেন এটাই ভাবছেন, কপালের দোষ দেবেন না। ও একদম একদম ভেরি আনফরচুনেট, কপালের দোষ দিতেই হবে এবারে তাকে। ব্যাটে কি লেগে, করলেন? পেছনের পায়ে লেগে, বলটা ফিরে আসার সময় সামনের পায়ে লেগে আবারও স্টাম্পে লেগেছিল। মাহফিজুল রবিন, স্ট্যান্ডিং ওভেশন আপনি পেতেই পারেন। 97 বল থেকে 98 রান করে চলে যাচ্ছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.